আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো আল্লাহর জমিনে শরিয়াত জিন্দা হবে, না হলে আমার মতো অপদার্থের বেঁচে থাকার দরকারই নাই। আল্লাহর জন্য আমার জান কোরবান হবে, কিন্তু আমরা বেঁচে থাকবো আর শরিয়ত মরে থাকবে, এটা কিছুতেই মুসলমানের শান হতে পারে না। জীবন কয়টা, সুযোগ কয়টা? জীবন যেহেতু একটা, সুযোগও যেহেতু একটা, আসেন না আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শরীয়তের পক্ষে, হকের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, বাতিলের বিপক্ষে আমাদের আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। কেউ যদি নিজেকে ফিট রাখার জন্য, নিজের শক্তি ধরে রাখার জন্য কেউ যদি নিয়মিত ব্যায়ামেও সময় দেন, আমি মনে করি আল্লাহ ওটাতেও ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আমি দায়িত্ববোধের সাথে বলছি, অবশ্যই সওয়াব দিয়ে দিবেন। আপনি বদরের ইতিহাস পড়লেন, কিন্তু আপনার মাথায় এটা প্রশ্ন আসলো না, এই বদরে 313 জন যে যুদ্ধ করলো, কিভাবে করলো, শিখলো কই? আমাদের মতো তো না যে দেশে যুদ্ধ লেগেছে, ইন্ডিয়ায় গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে। বদরের ময়দানে তো কেউ জানতো না যুদ্ধ হবে, যুদ্ধের কোনো কথাও ছিল না, হঠাৎ করে সামনাসামনি বাহিনী চলে এসেছে। যুদ্ধটা করলো কিভাবে? তার মানে যুদ্ধের প্রস্তুতি তাদের ছিল নাকি ছিল না? আরে ছিল নাকি ছিল না? এজন্য প্রত্যেকে শারীরিকভাবে প্রশিক্ষণ নিতে পারবেন না ইনশাআল্লাহ। আর কিছু না পারলেও অন্তত এই পরিমাণ ব্যায়াম করেন যাতে শরীরটা ফিট থাকে। যতই ব্যস্ততা হোক, এটা অসম্ভব না। ব্যস্ততা তো সবারই আছে, ব্যস্ততা সবারই আছে। কেউ রোগে পড়ে বোঝে, আর কেউ আগে বোঝে। ডায়াবেটিস ওয়ালারাও সকালে হাঁটে। আগে হয়তো ঘুম থেকে উঠতো 10টায়, এখন ফজরের নামাজের সময় ওঠে, নামাজের পর আবার জগিংও করে। কেন? কারণ ডায়াবেটিস তারে বুঝিয়ে দিয়েছে এটার দরকার আছে। আমরা যে মাদ্রাসায় পড়েছি, ফতোয়া বিভাগে, মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া, যার শিক্ষা সচিব সাহেবকে তো সবাই চেনেন এখন, জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। মারকাজুদ দাওয়ায় যারা শুরুর দিকে পড়েছে, 1995 সালে মাদ্রাসার সূচনা, তা আমাদের অনেক উস্তাদ এমন যারা শুরুর দিকে পড়েছেন, ওনারা আমাদেরকে শোনাতেন। এবং আমরা যখন নিচের ক্লাসে ছিলাম, ওনারা এই নীতি আমাদের উপর প্রয়োগ করতেন। সেটা হলো, আসরের পরেও খেলাধুলা করবা না, আসরের পরেও বাইরে ঘোরাঘুরি করবা না, আসরের পরে সময়টাও মূল্যবান সময়, এই টাইমে তুমি লেখালেখি করো, সাহিত্য চর্চা করো, এক্সট্রা কিছু হাসিল করার চেষ্টা করো, সময় নষ্ট করার কি দরকার? হ্যাঁ, বাজারে যদি কোনো কিছু কেনার জন্য যেতে হয়, সপ্তাহে একদিন যাও, সর্বোচ্চ 2 দিন যাও। তা আমাদের উস্তাদরা অনেক সময় দাঁড়িয়ে দেখতেন আসরের পরে যে কোনো ছাত্র ডেইলি বের হয় কিনা আসরের পরে। যদি দেখতেন কেউ ডেইলি বের হয়, তাকে একটু বাঁকা নজরে দেখতেন। আর আমরা যারা ওই সময় চেষ্টা করতাম আসরের পরে পড়াশোনা করার, আমি নিজেও করেছি আলহামদুলিল্লাহ, পুরো শিক্ষা জীবনের অধিকাংশ আসরের পরের টাইম আমার টেবিলের মধ্যেই গিয়েছে। তো এগুলো এসে হুজুররা একটু চক্কর মারতেন, রুমে এসে যদি দেখতেন যে আসরের পরে পড়াশোনা করছে, খুব খুশি হতেন, দোয়া দিতেন। কিন্তু আমরা যখন মারকাজুদ দাওয়ার ছাত্র, আমাদের অনেক হুজুরকে 1995 সালের ছাত্রকে 98 সালের, কেউ 2000 সালের, আর আমরা তো বহুত পরে 2015-তে গিয়ে আমরা ঢুকলাম। আমরা ঢোকার পরে দেখি যে এখন নীতি পরিবর্তন হয়ে গিয়েছে। কি নীতি? আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদের খতিব, তিনি নিজে আমাদেরকে বলতেন, ওই মাঝে মাঝে যেতাম আসরের পরে, হুজুরের সাথে একটু দেখা করি, একটু হুজুরের সাথে একটু বরকত নেই, একটু পরামর্শ নেই হুজুরের থেকে, অন্য টাইমে পাওয়া তো কঠিন, আসরের পরে তো একটু ফ্রি আছে। কতদিন এমন হয়েছে হুজুর ধমক দিয়েছে, আসরের পরে আসলে কোনো যাও, মাঠে যাও, খেলাধুলা করো। এমনকি আমরা ভলিবল খেলতাম মারকাজুদ দাওয়ায় থাকাকালীন, হুজুর নিজে অনেক সময় এমন হয়েছে পাশে চেয়ার দিয়ে বসে তিনি খেলা দেখেছেন, এদিকে আমরা খেলছিলাম। তো ওই সময় আমরা আলোচনা করতাম যে চেঞ্জ হয়ে গেল কেন? 20 বছর আগে যারা পড়তো তাদেরকে আসরের পরেও বের না হওয়ার ব্যাপারে পরামর্শ দিতেন, আর 20 বছর পর আমরা হুজুরের কাছে পরামর্শ চাইতে গেলেও আসরের পরে খেলার মাঠে পাঠিয়ে দেন। পার্থক্যটা কোথায়? একদিন হুজুর নিজেই ব্যাখ্যা করে দিলেন, যখন ডায়াবেটিস হয় নাই, শরীরে এত রোগ ব্যাধি দেখা দেয় নাই, তখন তো বুঝে আসে নাই আসলে কিছুটা শারীরিক অ্যাক্টিভিটিসেরও দরকার আছে। আর এখন যখন এত রোগ ব্যাধি হয়েছে, হুজুর নিজেও সকালে ফজরের আগে হাঁটা শুরু করেন, কখনো ফজরের পরে বের হয়ে যান জগিং করতে, হাঁটাহাঁটি করতে। যদিও এলাকায় বেশি হাঁটাহাঁটি করা যায় না, ঘরে ঘরে পীর, ঘরে ঘরে মাজার, সব এসে হাজির হয়। হুজুর একটু পানি পরা দেন, হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর একটা খতম পরায় দেন। বেশি হাঁটতে পারেন না, তারপরও চেষ্টা করেন হাঁটাহাঁটি করতে। তো এখন আমাদেরকে বললেন যে যেহেতু আমার এখন বুঝে এসেছে এই কিছু খেলাধুলা শরীর চর্চা না করলে ঝামেলা আছে, সুতরাং তোমাদের জন্য এটা করা উচিতই বটে।
তাহলে এরকম থেকে শেখার দরকার কি? আমার নিজেরও হয়েছে। আমরা যারা সারা বছর রাস্তাঘাটে থাকি, গাড়িতে একদিন এখান থেকে ঢাকা গিয়ে দেখেন না, ঢাকা লাগবে না মাশাআল্লাহ, এখন তো আমাদের সিলেটের রোড সবচাইতে স্পেশাল রোড। ভৈরব থেকে গাড়িতে উঠবেন আর শাহবাজপুরটা পার হবেন, মাঝখানে বিশ্ব রোডের পরিস্থিতি যে কি জঘন্য, এটা তো আর আমার বলে দেওয়া লাগবে না। এ আল্লাহ মলিপুরে হাফিজাহুল্লাহ এখনো পৌঁছতে পেরেছেন? পারেন নাই। লম্বা টাইম তিনি সেখানে থেকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমি আজকেও যেটা শুনলাম, অসুস্থ হয়ে পড়েছেন। এই যে ভয়াবহ অবস্থা রাস্তাঘাটে, কয়দিন সুস্থ থাকা যায় বলেন? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর। আমরা যারা সারা বছরই মাহফিল করে বেড়াচ্ছি, শীত নাই, গরম নাই, রমজান নাই, ঈদের দিন পর্যন্ত মাহফিল করার রেকর্ড আমার আছে। সব দিন বাদ দেন, ঈদের দিন ফ্যামিলি পর্যন্ত মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। মানে সবার তো সপ্তাহে ছুটি থাকে, মাসে ছুটি থাকে, আপনার জীবনে কি কোনো ছুটি নাই? কিন্তু কি করব, ছাড়তে চাইলেও পাবলিক তো ছাড়তে রাজি হয় না। তা আমরা যারা এভাবে রাস্তায় থাকতে থাকতে অসুস্থ হই, আমরা এখন এসে বুঝি আসলেই শারীরিক মেহনতের কোনো বিকল্প নাই। এজন্য এখন ঠেকায় পড়ে এমন এমন রোগ হয়েছিল, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম এক পর্যায়ে যে ওয়াজ মাহফিল তো বাদই, কয়দিন হায়াতি আছে আল্লাহ ভালো জানেন। কিন্তু সেখান থেকে এই গত ডিসেম্বরে 19 তারিখ থেকে শুরু করলাম শারীরিক পরিশ্রম করা। আজকেও যেমন এখানে আসলাম, রাতে এসে মাহফিল করছি, জোহরের পর গিয়ে ব্যায়াম শুরু করেছে, আসর পর্যন্ত ব্যায়াম করেছে, আসরে আজান দিয়েছে, ব্যায়াম থেকে ফারেক হয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছি। এই যে এত ব্যস্ততার মধ্যে এখন করছি, কিন্তু এখন আলাদা বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ সুস্থ রেখেছেন। তা রোগ হওয়ার পরে শেখার কি দরকার? রোগ হওয়ার আগে শিখলে ভালো না? আরে শিখলে ভালো না? তো এ কারণে মাথায় রাখবেন, নবীর ভবিষ্যৎবাণী আছে, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবেই হবে। আমি সতর্ক করে দিচ্ছি, নবীর ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবেই হবে। ওই যুদ্ধে যারা ইসলামের পক্ষে অবস্থান নেবে, আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। এখন ওই যুদ্ধ কোন যুদ্ধ? অনেক পণ্ডিত এসে দাবি করবে এই যুদ্ধ হলো মোহাম্মদ বিন কাসেমের যুদ্ধ, কেউ বলবে না এটা হলো সুলতান মাহমুদ গজনবীর যুদ্ধ। আরে নবী যেটা স্পষ্ট করে দিয়ে যান নাই ভাই, তোরে সেটা স্পষ্ট করার ঠিকাদারি কে দিয়েছে? মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, নাম তো শোনার কথা। ওই মসজিদে মসজিদে দেখবেন ওনার তাফসিরের কিতাবও পাওয়া যায়, তাফসিরে মারিফুল কোরআন। আল্লামা তাকি ওসমানীর বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গিয়েছেন যে ইসলামের মূলনীতি, কোরআন সুন্নাহর মূলনীতি হলো আল্লাহ এবং তার রাসূল যা ব্যাপক রেখেছেন আমরাও সেটা ব্যাপক রাখতে হবে। আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, নবী যেহেতু বলেছেন নাই কোনটার হিন্দুস্তানের যুদ্ধ বলা হবে, সুতরাং ইসলামের পক্ষে কুফরের বিপক্ষে যত লড়াই হবে, এই লড়াইয়ে যারা ইসলামের পক্ষে থাকবে আল্লাহ সবাইকে এই জিহাদের সওয়াব দিয়ে দিবেন। তাহলে আপনাদের কি ধারণা, কাশ্মীর থেকে যে লড়াই শুরু হয়েছে, যেভাবে গায়ে পড়ে মুসলমানকে মারা হচ্ছে, ঈদের দিন গরু জবাই করলে মুসলমানরা জবাই করে দেওয়া হচ্ছে, নিরীহ মুসলমানরা নামাজ পড়তে গেলে সিজদার মধ্যে পর্যন্ত এসে লাথি মারা হচ্ছে, কখনো মুসলমানের মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে, বাবরি মসজিদ, এমনকি বলছে পুরোটাকে রামরাজ্য বানাবে, মুসলমানরা রাখবেই না, মুসলমানের ভোটাধিকার থাকবে না, থার্ড ক্লাস নাগরিক হয়ে থাকবে, এমনকি বাংলাদেশে পর্যন্ত ভাগোয়া লাভট্রাপের নামে এই যে বিভিন্ন ট্রাপ ফেলে ফেলে মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন পতিতালয়ে পাচার করা হচ্ছে। জানেন না আপনারা? কে জানেন না এগুলো? গণহারে হচ্ছে। এই ভৈরবেও তো ধরা খেয়েছিল মনে হয় বছর খানেক আগে, এক মুসলিম নারীর সাথে রিলেশন করে ধরা খেয়েছে পরবর্তীতে। এই ভৈরবের কথা আমি দেখেছিলাম, কয় তারিখে আমার মনে নাই, তবে বছর খানেক অন্তত হয়ে গিয়েছে। এই যে ষড়যন্ত্র চলছে, 2 দিন পর আমাদের মারতে আসলে মাইটটা ঠেকাবেন কিভাবে? ওই প্রস্তুতি গ্রহণ করা কি ফরজ না সুন্নাত? আরে ফরজ না সুন্নাত? তো জাতিগতভাবেই এটার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। সুতরাং ঐক্যবদ্ধ হওয়ারও বিকল্প নাই, শারীরিকভাবে সবাই সচেতন হওয়ারও বিকল্প নাই, আর সর্বশেষ পয়েন্ট, শরিয়া কায়েমের দাওয়াত দেওয়ার কোনো বিকল্প নাই। শরিয়ত সবাই বোঝেন তো? কষ্ট পায়েন না, এটা বলে আলোচনা শেষ করছি। শরিয়ত সবাই বোঝেন তো? যদি বলেন বোঝেন, আমাকে বলেন আগামীকাল সকালে যদি বাংলাদেশে শরিয়ত কায়েম হয়, বাজারগুলো কিভাবে চলবে, দেশের অর্থনীতি কিভাবে চলবে, ব্যাংকিং লেনদেন কিভাবে চলবে, কাগজের মুদ্রাগুলো কিভাবে চলবে, কোর্টের বিচারগুলো কিভাবে চলবে? বলেন বলেন, ক্লিয়ার ভাবে বলেন। যদি বলতে পারেন আমি বুঝবো আসলে আপনি বোঝেন, যদি বলতে না পারেন আমি বুঝবো আপনি আসলে একটা কল্পনা বিলাসের মধ্যে আছেন। বাস্তবতা হলো আমরা যারা মুসলমান ইসলাম কায়েমের কথা বলি, গায়ে লাগায়েন না, আমরা যারা মুসলমান ইসলাম কায়েমের কথা বলি, আমাদের অধিকাংশের সামনেও ক্লিয়ার না ইসলাম কায়েম হলে গরিবের ফায়দা কি, শ্রমিকের ফায়দা কি, নারীর ফায়দা কি, মজদুরের ফায়দা কি, অসহায়দের ফায়দা কি, অধিকাংশ বিষয় আমাদের সামনে ক্লিয়ার না। বলা লাগে তাই বলি,
কি বাস্তবতা এমন না? এজন্য আল্লাহর হস্তে এখানে যুবক যারা আছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়েন, রবের নামে যে রব সৃষ্টি করেছেন। আলেম ওলামার সাথে পরামর্শ করেন। প্রত্যেকের ব্যক্তিগত যাতে একজন উস্তাদ থাকে, একজন উস্তাদ থাকে। ওই ব্যক্তিগত ডাক্তার থাকে না টাকাওয়ালাদের, ব্যক্তিগত ডাক্তার, প্রাইভেট ডাক্তার, তার পরিবারের চিকিৎসা করে, তার দেখভাল করে। আপনাদের প্রতিটা যুবকের, বিশেষ করে মুরব্বীদেরকে আমি বলবো না, বেয়াদবি করবো না, যুবকদেরকে বলবো, প্রত্যেকের যাতে ব্যক্তিগত উস্তাদ থাকে, যার কাছ থেকে ইলমি পরামর্শ নিতে পারেন, মাসালা মাসাইল জানতে পারেন, কিভাবে আপনি দ্বীনের লাইনে অগ্রসর হবেন, এটা যার থেকে নিতে পারেন। যদি না থাকে বুঝবেন শয়তানই আপনার উস্তাদে পরিণত হয়েছে। কারণ জীবন চলতে পরামর্শ লাগে না, মাসালা মাসাইল লাগে না, সবার তো লাগে। তাহলে কোনো না কোনো একজন আলেমের সাথে সম্পর্ক গড়ে তুলবেন তো ইনশাআল্লাহ, তুলবেন তো ইনশাআল্লাহ। তো শরীয়তের ব্যাপারে জানার চেষ্টা করেন আর শরীয়তটা প্রচার করে দেওয়ার চেষ্টা করেন। আজকে শরীয়ত জানে না বলে সাংবাদিকেরাও ভয় পায়। ইসলামের পক্ষে কাউকে টকশোতে নিলেই প্রথম প্রশ্ন, আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি নাটক সিনেমা বন্ধ করে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি নারীগুলারে প্যাকেট বানায়া বস্তাবন্দি করে ঘরের মধ্যে ফেলে রাখবেন? আজিব আজিব প্রশ্ন। কি ভয়, কি আতঙ্ক তাদের ভেতরে। ভাবতে এমন, ইসলাম আসলে মনে হয় সবদের হাত কেটে দিবেন, পুরো বাংলাদেশ হাত মুক্ত হয়ে যাবে। অথচ হাত কাটা হয় কাদের? হাত কাটা হয় কাদের? বাংলায় বলে চোরের মনে পুলিশ পুলিশ। তো ইসলাম ক্ষমতায় আসলে হাত কাটা হবে, এটা নিয়ে ভয় যদি কেউ পায় বুঝতে হবে ওর মধ্যেও চুরির স্বভাব আছে। না হলে ভালো মানুষের ভয় পাওয়ার কিছু নাই। তো ইসলামের সাজা কঠিন, কোনো সন্দেহ নাই, কিন্তু এই সাজা বেশি দেওয়া লাগে না রে ভাই। আপনি গোটা ইসলামের ইতিহাস পড়েন, কয়টা ধর্ষণের সাজা দেওয়া লেগেছে পারলে বের করে দেখান, কয়টা? এই ১৫০০ বছরের প্রায় ইতিহাসে আপনি তেমন একটা খুঁজেই পাবেন না। কেন? কারণ ইসলামে বিচার কঠিন, কিন্তু একটা দিলে অনেক সময় 50 বছরে দ্বিতীয় দেওয়া লাগে না। কারণ ইসলামের বিচার গোপনে গোপনে করা হয় না। বাইতুল মুকাররমের সামনে একদম গুলিস্তানের প্রান্তে দাঁড় করিয়ে লাইভে যখন প্রচার করা হবে অমুক চুরি করেছে, এজন্য হাত কেটে দেওয়া হয়েছে, ওই একটার হাত কাটলে বাকি চোররাও দেখবেন আলিফের মতো সোজা হয়ে গিয়েছে। এমনকি তখন নির্বাচনের প্রার্থীও কমে যাবে। কেন? কারণ 3 কোটি, 4 কোটি, 10 কোটি যে ইনভেস্ট করবে, চুরির লোভেই তো অধিকাংশ ইনভেস্ট করে। না হলে কিডনি বেচলেও তো ভাই 3 কোটি বের হবে না। কিডনির দাম কত বলেন না? কেউ যদি খয়রাতি টাকা পয়সা দেয় এক কথা, খয়রাতি দিলে কারে দিবে? খয়রাতি দিলে ওই শ্রেণীর যারা ধর্মীয় মানুষ তাদেরকে। কিন্তু এমনি লোকদেরকে আটানা পয়সাও তো কেউ দিতে চায় না। কোনো ব্যবসায়ী যদি 1 কোটি হাদিয়া দেয়, বুঝবেন 10 কোটি কামানোর ধান্দা আছে। তাহলে এই যে চুরি চামারি দিয়ে দেশটা ভরে গিয়েছে, খালি একজনের হাত যদি কাটা হতো প্রকাশ্যে, কি ধারণা চুরি কমতো না বাড়তো? বাংলাদেশে যে হারে ধর্ষণ বেড়েছে, একটা ধর্ষণের জন্য প্রকাশ্যে যদি পাথর মেরে 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 হত্যা করে ফেলা হতো, কি ধারণা এরপর 20 বছরে আর কেউ ধর্ষণ করার চিন্তা করত? কখনো শরীর গরম হলেও মাথা আর মস্তিষ্ক তার শরীরে ঠান্ডা করে দিত। বেটা কয় মিনিটের মজা নেবি, পাথর যখন খাবি একদিকে মরবি তো মরবি, পুরো বংশের মুখে চুনকালি লাগাবি, তোর বংশের কেউ তার মাথা তোলো এলাকায় চলতে পারবে না। তাহলে ইসলামের এই শরিয়া কায়েম হলে কি ফায়দা, এটা আলোচনায় আনা দরকার নাকি দরকার না? তাহলে এজন্য শরিয়াত শেখেন, শরিয়াত প্রচার করেন, মানুষকে সজাগ করেন, সচেতন করেন। এই গণতান্ত্রিক, এই লাস্ট পয়েন্ট, এটা গণতন্ত্র দিয়ে আমাদের মুক্তি আসবে। আমাদের মুক্তির জন্য কি লাগবে? ইসলামী শরিয়াত। ইসলামী শরিয়াত দিয়েছেন কে? আর গণতন্ত্র বানিয়েছে কে? মানুষ। আল্লাহ বড় না মানুষ বড়? আল্লাহ বড় না মানুষ বড়? যদি বলেন মানুষ বড় তাহলে গণতন্ত্রেই মুক্তি, আর যদি বলেন আল্লাহ বড় তাহলে ইসলামী শরিয়াতে মুক্তি। তাহলে আমাদের সবার চাওয়া কি হওয়া উচিত? ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো আল্লাহর জমিনে শরিয়াত জিন্দা হবে, না হলে আমার মতো অপদার্থের বেঁচে থাকার দরকারই নাই। আল্লাহর জন্য আমার জান কুরবান হবে, কিন্তু আমরা বেঁচে থাকবো আর শরিয়ত মনে থাকবে, এটা কিছুতেই মুসলমানের শান হতে পারে না। জীবন কয়টা? সুযোগ কয়টা? জীবন যেহেতু একটা, সুযোগও যেহেতু একটা, আসেন না আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত এই প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শরীয়তের পক্ষে, হকের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, বাতিলের বিপক্ষে আমাদের আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। পারবেন না আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে?
10-20টা জীবন থাকলে এত সিরিয়াস হওয়ার দরকার ছিল না। জীবন একটা, সুযোগও একটা, আর ওই জীবন কয় মিনিট বাকি আছে তাও তো জানি না, আগামীকাল ভোর পাবো কিনা তাও তো জানি না। সুতরাং আল্লাহর হস্তে পিছিয়ে থাকেন না, সবাই যে যতটুকু পারেন শরিয়া কায়েমের জন্য চেষ্টা চালান। 10-এর লাঠি 1000-2000 হুজুর কিচ্ছু করতে পারবে না, কিন্তু সব মানুষ যদি হুজুরদের সঙ্গে দাঁড়ায় যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে বাধা থাকবে। নবীর হাদিসটা মনে রাখবেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি শ্রেষ্ঠ। এখানে শক্তি বলতে খালি শারীরিক শক্তি না, ইমানের শক্তি প্লাস শারীরিক শক্তি দুইটাই আছে। শারীরিক শক্তি না থাকলে তাহাজ্জুদ পড়বেন কিভাবে? ঘুমই তো ভাঙতে চাইবে না। শারীরিক শক্তি না থাকলে অনেক ইবাদত বন্দেগীর নামও তো মাথায় আসবে না। এই যারা দুর্বল, জিহাদের কথা শুনলে অনেকে ভয় পায় না, আমার তো ভাই শরীরে চলে না, জিহাদ কি আমার দ্বারা সম্ভব? সুতরাং শারীরিকভাবে সবাইকে ফিট থাকতে হবে। এর জন্য খাবারের ব্যাপারও সচেতন হন। কি খাবেন, কতটুকু খাবেন, নবী শেখান নাই? আল্লাহ নবী বলেছেন পেট ভরে খেতে, তাই না? একদম গলা পর্যন্ত খেয়ে ঢেকুর তুলতে, নবীর এটা শিক্ষা, তাই না? নাউজুবিল্লাহ। নবীর শিক্ষা হলো সর্বোচ্চ খেলে পেটটারে 3 ভাগ করে খেতে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি। বাকি আমাদের যেহেতু বেশিরভাগ খাবারই হলো ভিজা খাবার, আরবের অনেক খাবারই হলো শুকনা খাবার। নবীর জামানায় শুকনা খাবার খেত, এজন্য খাবারেরটা আলাদা বলেছে, পানিরটা আলাদা বলেছে। কিন্তু আমরা যে ডাইল খাই, আমরা যে ঝোল খাই, এটারে কোন ক্যাটাগরিতে ফেলবেন, খাবারে না পানিতে? এজন্য খাবার পানি দুইটা মিলে পেটের 3 ভাগের 2 ভাগ ভরবেন, এটা হলো সর্বোচ্চ, সর্বনিম্ন না। আর সর্বনিম্ন কতটুকু? নবী বলেছেন আদম সন্তানের জন্য যথেষ্ট জাস্ট কয়েক লুকমা খাবার, যেটা তার মেরুদণ্ডকে সোজা রাখবে। আল্লাহ নবী 63 বছরের জীবন কাটিয়েছেন, কোন একটা দিনও পুরো পেট ভরে খান নাই। সারাটা জীবন একবারের জন্য চাপাতি রুটি, মানে নরম মোলায়েম কোমল রুটি, একটা বারের জন্য খান নাই। আল্লাহ নবীর ভরি হবে কোত্থেকে রে ভাই? তা না 2 মাসও কখনো এমন গিয়েছে শুধু খেজুর আর পানি খেয়ে কাটিয়েছেন, আর 2-1 দিন প্রতিবেশীর ঘর থেকে দুধ দিয়ে এসেছে। আপনি 2 মাস লাগবে না, 2 দিন দেখেন পারেন কিনা, খালি খেজুর আর পানি, খেজুর আর পানি 2 দিন দেখেন পারেন কিনা। একদিন পরেই দেখবেন কেমন কেমন লাগছে। আর আমাদের তো হালত মাশাআল্লাহ, দুনিয়া সবও যদি খায়, খালি ভাত না পায়, বলবে কিছুই হয় নাই, আমার তো আসল জিনিসে বাকি রয়ে গেছে। অথচ নবীর সুন্নাহ অনুসরণের জন্য সাময়িক হলেও অন্তত ফিলিংসটা নেওয়ার জন্য তো এমন করা দরকার ছিল যে দেখি না একটা সপ্তাহ এভাবে খেয়ে। নবীর আদর্শ ছিল মুসলমান রোজা রাখবে, সাপ্তাহিক রোজা 2টা, মাসিক রোজা 3টা। আর যুবকদের জন্য বিয়ের বিকল্প হিসাবেও নবী বলেছেন রোজার কথা। কয়দিন নফল রোজা রাখে, ফরজ রোজাই তো রাখে না ঠিকভাবে। সুতরাং প্রত্যেকে নিয়ত করেন শারীরিকভাবে ফিট হতে হবে। আমি মনে করি কি জানেন, যদিও যুগ এখন অনেক উন্নত, এখন তো পারমাণবিকের যুগ, কিন্তু মিনিমাম শারীরিক সক্ষমতা না থাকলে যুগ যাই হোক না কেন আপনি তো ভাই ধরা খেয়ে যাবেন। এজন্য আমি মনে করি প্রতিটা যুবকের, এখানে যারা আছেন বিশেষ করে প্রতিটা যুবকের শারীরিক প্রশিক্ষণ থাকা দরকার। কেউ আবার এখানে জঙ্গিবাদের গন্ধ খুঁজলে খোঁজেন গিয়া, আপনি ওই কোরিয়ার ইতিহাস পড়ে দেখেন, কোরিয়াও দেখবেন ওই পাগল হতে পারেও কিন্তু নাগরিকদেরকে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং এর আওতায় রাখে। কেন? যাতে করে তার দেশ আক্রান্ত হলে আর্মি আর কয়জন আছে, কতটুকু সামলাবে, এই জনগণও যাতে সেই দখলদারদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে পারে। আর বাংলাদেশ সবসময় আছে হুমকির ভেতরে। কিন্তু যারা ক্ষমতায় যাবে, আমার দল বাদে আমি কোনো দলে এই পর্যন্ত দেখি নাই যে গঠনতন্ত্রের মধ্যেও লিখে রেখেছে আমরা কখনো ক্ষমতায় গেলে বাধ্যতামূলক ভাবে সকল স্টুডেন্টদের আমরা প্যারামিলিটারি প্রশিক্ষণ দেব। অথচ দরকার ছিল না। আপনার কি ধারণা দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। এজন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ থাক বা না থাক, ব্যক্তিগতভাবে অন্তত ভাই যদি এই জিনিসটা মানুষ গ্রহণ করত, রাস্তায় ছিনতাই চুরি ডাকাতি অর্ধেকের চাইতে বেশি কমে যেত। ছিনতাই করতে যে আসবে সে যদি চিন্তা করে কার কাছে ছিনতাই করতে যাই, উল্টা মায়ের খেয়া দাঁত টাত যা আছে সব হারারও লাগতে পারে, ভয় তো আসবে না ছিনতাই করতে। এটা অনেকে ভাবে যে সবাই যদি শারীরিকভাবে প্রস্তুত হয়ে যায় বা শারীরিক প্রশিক্ষণ গ্রহণ করে নেয়, এলাকায় মনে হয় গুন্ডামি বাড়বে। আপনাদের কি ধারণা, গুন্ডামি বাড়বে না কমবে? গুন্ডারা সব জায়গায় গুন্ডামি করে না, গুন্ডারা সেখানে গুন্ডামি করে যেখানে জানে গুন্ডামি করে সে সফল হতে পারবে। যদি তার ভয় থাকে যে 3টা ছেলেরে আমি ধরবো, ওরা 3জন তো এই পরিমাণ মাশাআল্লাহ ফিট আছে, ওরা 30টারে শোয়া দিতে পারে, তাহলে ভুলেও তাদেরকে একবার যদি ভুলেও ধরেও দ্বিতীয়বার কোনোদিন ওদের সামনে গিয়ে দাঁড়ানো সাহস করবে? প্রশ্নই আসে না। এজন্য শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করবেন। তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব পান, কেউ যদি নিজেকে ফিট রাখার জন্য নিজের শক্তি
ধরে রাখার জন্য কেউ যদি নিয়মিত ব্যায়ামেও সময় দেন, আমি মনে করি আল্লাহ ওটাতেও ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। আমি দায়িত্ববোধের সাথে বলছি, অবশ্যই সওয়াব দিয়ে দিবেন। আপনি বদরের ইতিহাস পড়লেন, কিন্তু আপনার মাথায় এটা প্রশ্ন আসলো না, এই বদরে 313 জন যে যুদ্ধ করলো, কিভাবে করলো, শিখলো কই? আমাদের মতো তো না যে দেশে যুদ্ধ লেগেছে, ইন্ডিয়ায় গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে। বদরের ময়দানে তো কেউ জানতো না যুদ্ধ হবে, যুদ্ধের কোনো কথাও ছিল না, হঠাৎ করে সামনাসামনি বাহিনী চলে এসেছে। যুদ্ধটা করলো কিভাবে? তার মানে যুদ্ধের প্রস্তুতি তাদের ছিল নাকি ছিল না? আরে ছিল নাকি ছিল না? এজন্য প্রত্যেকে শারীরিকভাবে প্রশিক্ষণ নিতে পারবেন না ইনশাআল্লাহ। আর কিছু না পারলেও অন্তত এই পরিমাণ ব্যায়াম করেন যাতে শরীরটা ফিট থাকে। যতই ব্যস্ততা হোক, এটা অসম্ভব না। ব্যস্ততা তো সবারই আছে, ব্যস্ততা সবারই আছে। কেউ রোগে পড়ে বোঝে, আর কেউ আগে বোঝে। ডায়াবেটিস ওয়ালারাও সকালে হাঁটে, আগে হয়তো ঘুম থেকে উঠতো 10টায়, এখন ফজরের নামাজের সময় ওঠে, নামাজের পর আবার জগিংও করে। কেন? কারণ ডায়াবেটিস তারে বুঝিয়ে দিয়েছে এটার দরকার আছে। আমরা যে মাদ্রাসায় পড়েছি, ফতোয়া বিভাগে, মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, যার শিক্ষা সচিব সাহেবকে তো সবাই চেনেন এখন, জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। মার্কাজুদ দাওয়ায় যারা শুরুর দিকে পড়েছে, 1995 সালে মাদ্রাসার সূচনা, তা আমাদের অনেক উস্তাদ এমন যারা শুরুর দিকে পড়েছেন, ওনারা আমাদেরকে শোনাতেন। এবং আমরা যখন নিচের ক্লাসে ছিলাম, ওনারা এই নীতি আমাদের উপর প্রয়োগ করতেন। সেটা হলো, আসরের পরেও খেলাধুলা করবা না, আসরের পরেও বাইরে ঘোরাঘুরি করবা না, আসরের পরে সময়টাও মূল্যবান সময়, এই টাইমে তুমি লেখালেখি করো, সাহিত্য চর্চা করো, এক্সট্রা কিছু হাসিল করার চেষ্টা করো। সময় নষ্ট করার কি দরকার? হ্যাঁ, বাজারে যদি কোনো কিছু কেনার জন্য যেতে হয়, সপ্তাহে একদিন যাও, সর্বোচ্চ 2 দিন যাও। তো আমাদের উস্তাদরা অনেক সময় দাঁড়িয়ে দেখতেন আসরের পরে যে কোনো ছাত্র ডেইলি বের হয় কিনা আসরের পরে। যদি দেখতেন কেউ ডেইলি বের হয়, তাকে একটু বাঁকা নজরে দেখতেন। আর আমরা যারা ওই সময় চেষ্টা করতাম আসরের পরে পড়াশোনা করার, আমি নিজেও করেছি আলহামদুলিল্লাহ, পুরো শিক্ষা জীবনের অধিকাংশ আসরের পরের টাইম আমার টেবিলের মধ্যেই গিয়েছে। তো এগুলো এসে হুজুররা একটু চক্কর মারতেন, রুমে এসে যদি দেখতেন যে আসরের পরে পড়াশোনা করছে, খুব খুশি হতেন, দোয়া দিতেন। কিন্তু আমরা যখন মার্কাজুদ দাওয়ার ছাত্র, আমাদের অনেক হুজুরকে 1995 সালের ছাত্রকে 98 সালের, কেউ 2000 সালের, আর আমরা তো বহুত পরে 2015-তে গিয়ে আমরা ঢুকলাম। আমরা ঢোকার পরে দেখি যে এখন নীতি পরিবর্তন হয়ে গিয়েছে। কি নীতি? আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদের খতিব, তিনি নিজে আমাদেরকে বলতেন, ভাই মাঝে মাঝে যেতাম আসরের পরে, হুজুরের সাথে একটু দেখা করি, একটু হুজুরের সাথে একটু বরকত নেই, একটু পরামর্শ নেই হুজুরের থেকে, অন্য টাইমে পাওয়া তো কঠিন, আসরের পরে তো একটু ফ্রি আছে। কতদিন এমন হয়েছে হুজুর ধমক দিয়েছে, আসরের পরে আসলে কোনো যাও, মাঠে যাও, খেলাধুলা করো। এমনকি আমরা ভলিবল খেলতাম মার্কাজুদ দাওয়ায় থাকাকালীন, হুজুর নিজে অনেক সময় এমন হয়েছে পাশে চেয়ার দিয়ে বসে তিনি খেলা দেখেছেন, এদিকে আমরা খেলছিলাম। তো ওই সময় আমরা আলোচনা করতাম যে চেঞ্জ হয়ে গেল কেন। 20 বছর আগে যারা পড়তো তাদেরকে আসরের পরেও বের না হওয়ার ব্যাপারে পরামর্শ দিতেন, আর 20 বছর পর আমরা হুজুরের কাছে পরামর্শ চাইতে গেলেও আসরের পরে খেলার মাঠে পাঠিয়ে দেন। পার্থক্যটা কোথায়? একদিন হুজুর নিজেই ব্যাখ্যা করে দিলেন, যখন ডায়াবেটিস হয় নাই, শরীরে এত রোগ ব্যাধি দেখা দেয় নাই, তখন তো বুঝে আসে নাই আসলে কিছুটা শারীরিক অ্যাক্টিভিটিসেরও দরকার আছে। আর এখন যখন এত রোগ ব্যাধি হয়েছে, হুজুর নিজেও সকালে ফজরের আগে হাঁটা শুরু করেন, কখনো ফজরের পরে বের হয়ে যান জগিং করতে, হাঁটাহাঁটি করতে। যদিও এলাকায় বেশি হাঁটাহাঁটি করা যায় না, ঘরে ঘরে পীর, ঘরে ঘরে মাজার, সব এসে হাজির হয়। হুজুর একটু পানি পরা দেন, হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর একটা খতম পরায় দেন। বেশি হাঁটতে পারেন না, তারপরও চেষ্টা করেন হাঁটাহাঁটি করতে। তো এখন আমাদেরকে বললেন যে যেহেতু আমার এখন বুঝে এসেছে এই কিছু খেলাধুলা শরীর চর্চা না করলে ঝামেলা আছে, সুতরাং তোমাদের জন্য এটা করা উচিতই বটে। তাহলে এরকম থেকে শেখার দরকার কি? আমার নিজেরও হয়েছে। আমরা যারা সারা বছর রাস্তাঘাটে থাকি, গাড়িতে একদিন এখান থেকে ঢাকা গিয়ে দেখেন না, ঢাকা লাগবে না মাশাআল্লাহ, এখন তো আমাদের সিলেটের রোড সবচাইতে স্পেশাল রোড। ভৈরব থেকে গাড়িতে উঠবেন আর শাহবাজপুরটা পার হবেন, মাঝখানে বিশ্ব রোডের পরিস্থিতি যে কি জঘন্য, এটা তো আর আমার বলে দেওয়া লাগবে না। আল্লাহ মলিপুরে হাফিজাহুল্লাহ এখনো পৌঁছতে পেরেছেন? পারেন নাই। লম্বা টাইম তিনি সেখানে থেকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমি আজকেও যেটা শুনলাম, অসুস্থ হয়ে পড়েছেন। এই যে ভয়াবহ অবস্থা রাস্তাঘাটে, কয়দিন সুস্থ থাকা যায় বলেন? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর। আমরা যারা সারা বছরই মাহফিল করে বেড়াচ্ছি, শীত নাই, গরম নাই, রমজান নাই, ঈদের দিন পর্যন্ত মাহফিল করার রেকর্ড আমার আছে। সব দিন বাদ দেন, ঈদের দিন ফ্যামিলি পর্যন্ত মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। মানে সবার তো সপ্তাহে ছুটি থাকে, মাসে ছুটি থাকে, আপনার জীবনে কি কোনো ছুটি নাই? কিন্তু কি করব, ছাড়তে চাই, পাবলিক তো ছাড়তে রাজি হয় না। তা আমরা যারা এভাবে রাস্তায় থাকতে থাকতে অসুস্থ হই, আমরা এখন এসে বুঝি আসলেই শারীরিক মেহনতের কোনো বিকল্প নাই। এজন্য এখন ঠেকায় পড়ে এমন এমন রোগ হয়েছিল, আমি তো
আশাই ছেড়ে দিয়েছিলাম এক পর্যায়ে, যে ওয়াজ মাহফিল তো বাদই, কয়দিন হায়াতি আছে আল্লাহ ভালো জানেন। কিন্তু সেখান থেকে এই গত ডিসেম্বরে 19 তারিখ থেকে শুরু করলাম শারীরিক পরিশ্রম করা। আজকেও যেমন এখানে আসলাম, রাতে এসে মাহফিল করছি, জোহরের পর গিয়ে ব্যায়াম শুরু করেছে, আসর পর্যন্ত ব্যায়াম করেছে, আসরে আজান দিয়েছে, ব্যায়াম থেকে ফারেক হয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছি। এই যে এত ব্যস্ততার মধ্যে এখন করছি, কিন্তু এখন আলাদা বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, এই আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ সুস্থ রেখেছেন। তো রোগ হওয়ার পরে শেখার কি দরকার? রোগ হওয়ার আগে শিখলে ভালো না? আরে শিখলে ভালো না? তো এ কারণে মাথায় রাখবেন, নবীর ভবিষ্যৎবাণী আছে, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবেই হবে। আমি সতর্ক করে দিচ্ছি, নবীর ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবেই হবে। ওই যুদ্ধে যারা ইসলামের পক্ষে অবস্থান নেবে, আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। এখন ওই যুদ্ধ কোন যুদ্ধ? অনেক পণ্ডিত এসে দাবি করবে এই যুদ্ধ হলো মোহাম্মদ বিন কাসেমের যুদ্ধ, কেউ বলবে না এটা হলো সুলতান মাহমুদ গজনবীর যুদ্ধ। আরে নবী যেটা স্পষ্ট করে দিয়ে যান নাই ভাই, তোরে সেটা স্পষ্ট করার ঠিকাদারি কে দিয়েছে? মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাই, নাম তো শোনার কথা। ওই মসজিদে মসজিদে দেখবেন ওনার তাফসিরের কিতাবও পাওয়া যায়, তাফসিরে মারিফুল কোরআন। আল্লামা তাকি ওসমানের বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তিনি লেখা গিয়েছেন যে ইসলামের মূলনীতি, কোরআন সুন্নাহর মূলনীতি হলো আল্লাহ এবং তার রাসূল যা ব্যাপক রেখেছেন আমরাও সেটা ব্যাপক রাখতে হবে। আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি। তো নবী যেহেতু বলেছেন নাই কোনটার হিন্দুস্তানের যুদ্ধ বলা হবে, সুতরাং ইসলামের পক্ষে কুফরের বিপক্ষে যত লড়াই হবে, এই লড়াইয়ে যারা ইসলামের পক্ষে থাকবে আল্লাহ সবাইকে এই জিহাদের সওয়াব দিয়ে দিবেন। তাহলে আপনাদের কি ধারণা, কাশ্মীর থেকে যে লড়াই শুরু হয়েছে, যেভাবে গায়ে পড়ে মুসলমানকে মারা হচ্ছে, ঈদের দিন গরু জবাই করলে মুসলমানরা জবাই করে দেওয়া হচ্ছে, নিরীহ মুসলমানরা নামাজ পড়তে গেলে সেজদার মধ্যে পর্যন্ত এসে লাথি মারা হচ্ছে, কখনো মুসলমানের মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে, বাবরি মসজিদ, এমনকি বলছে পুরোটাকে রামরাজ্য বানাবে, মুসলমানরা রাখবেই না, মুসলমানের ভোটাধিকার থাকবে না, থার্ড ক্লাস নাগরিক হয়ে থাকবে, এমনকি বাংলাদেশে পর্যন্ত ভাগওয়ালা ট্রাপের নামে এই যে বিভিন্ন ট্রাপ ফেলে ফেলে মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন পতিতালয়ে পাচার করা হচ্ছে, জানেন না আপনারা? কে জানেন না এগুলো? গণহারে হচ্ছে। এই ভৈরবেও তো ধরা খেয়েছিল মনে হয় বছর খানেক আগে, এক মুসলিম নারীর সাথে রিলেশন করে ধরা খেয়েছে পরবর্তীতে। এই ভৈরবের কথা আমি দেখেছিলাম, কয় তারিখে আমার মনে নাই, তবে বছর খানেক অন্তত হয়ে গিয়েছে। এই যে ষড়যন্ত্র চলছে, 2 দিন পর আমাদের মারতে আসলে মাইকটা ঠেকাবেন কিভাবে? ওই প্রস্তুতি গ্রহণ করা কি ফরজ না সুন্নাত? আরে ফরজ না সুন্নাত? তো জাতিগতভাবেই এটার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। সুতরাং ঐক্যবদ্ধ হওয়ারও বিকল্প নাই, শারীরিকভাবে সবাই সচেতন হওয়ারও বিকল্প নাই, আর সর্বশেষ পয়েন্ট, শরিয়া কায়েমের দাওয়াত দেওয়ার কোনো বিকল্প নাই। শরীয়ত সবাই বোঝেন তো? কষ্ট পায়েন না, এটা বলে আলোচনা শেষ করছি। শরীয়ত সবাই বোঝেন তো? যদি বলেন বোঝেন, আমাকে বলেন আগামীকাল সকালে যদি বাংলাদেশে শরীয়ত কায়েম হয়, বাজারগুলো কিভাবে চলবে, দেশের অর্থনীতি কিভাবে চলবে, ব্যাংকিং লেনদেন কিভাবে চলবে, কাগজের মুদ্রাগুলো কিভাবে চলবে, কোর্টের বিচারগুলো কিভাবে চলবে? বলেন বলেন, ক্লিয়ার ভাবে বলেন। যদি বলতে পারেন আমি বুঝবো আসলে আপনি বোঝেন, যদি বলতে না পারেন আমি বুঝবো আপনি আসলে একটা কল্পনা বিলাসের মধ্যে আছেন। বাস্তবতা হলো আমরা যারা মুসলমান ইসলাম কায়েমের কথা বলি, গায়ে লাগায়েন না, আমরা যারা মুসলমান ইসলাম কায়েমের কথা বলি, আমাদের অধিকাংশের সামনেও ক্লিয়ার না ইসলাম কায়েম হলে গরিবের ফায়দা কি, শ্রমিকের ফায়দা কি, নারীর ফায়দা কি, মজদুরের ফায়দা কি, অসহায়দের ফায়দা কি, অধিকাংশ বিষয় আমাদের সামনে ক্লিয়ার না, বলা লাগে তাই বলি। কি বাস্তবতা এমন না? এজন্য আল্লাহর রাস্তে এখানে যুবক যারা আছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়েন, রবের নামে যে রব সৃষ্টি করেছেন। আলেম ওলামার সাথে পরামর্শ করেন। প্রত্যেকের ব্যক্তিগত যাতে একজন উস্তাদ থাকে, একজন উস্তাদ থাকে। ওই ব্যক্তিগত ডাক্তার থাকে না টাকাওয়ালাদের, ব্যক্তিগত ডাক্তার, প্রাইভেট ডাক্তার, তার পরিবারের চিকিৎসা করে, তার দেখভাল করে। আপনাদের প্রতিটা যুবকের, বিশেষ করে মুরব্বীদেরকে আমি বলবো না, বেয়াদবি করবো না, যুবকদেরকে বলবো, প্রত্যেকের যাতে ব্যক্তিগত উস্তাদ থাকে, যার কাছ থেকে ইলমি পরামর্শ নিতে পারেন, মাসালা মাসাইল জানতে পারেন, কিভাবে আপনি দ্বীনের লাইনে অগ্রসর হবেন, এটা যার থেকে নিতে পারেন। যদি না থাকে বুঝবেন শয়তানই আপনার উস্তাদে পরিণত হয়েছে। কারণ জীবন চলতে পরামর্শ লাগে না, মাসালা মাসাইল লাগে না, সবার তো লাগে। তাহলে কোনো না কোনো একজন আলেমের সাথে সম্পর্ক গড়ে তুলবেন তো ইনশাআল্লাহ, তুলবেন তো ইনশাআল্লাহ। তো শরীয়তের ব্যাপারে জানার চেষ্টা করেন আর শরীয়তটা প্রচার করে দেওয়ার চেষ্টা করেন। আজকে শরীয়ত জানে না বলে সাংবাদিকেরাও ভয় পায়। ইসলামের পক্ষে কাউকে টকশোতে নিলেই প্রথম প্রশ্ন, আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি নাটক সিনেমা বন্ধ করে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি নারীগুলারে প্যাকেট বানায় বস্তাবন্দি করে ঘরের মধ্যে ফেলে রাখবেন?
আজীব আজীব প্রশ্ন, কি ভয় কি আতঙ্ক তাদের ভেতরে। ভাবতে এমন ইসলাম আসলে মনে হয় সবদের হাত কেটে দিবে, পুরো বাংলাদেশ হাত মুক্ত হয়ে যাবে। অথচ হাত কাটা হয় কাদের? হাত কাটা হয় কাদের? বাংলায় বলে চোরের মনে পুলিশ পুলিশ। তো ইসলাম ক্ষমতায় আসলে হাত কাটা হবে, এটা নিয়ে ভয় যদি কেউ পায় বুঝতে হবে ওর মধ্যেও চুরির স্বভাব আছে। নাহলে ভালো মানুষের ভয় পাওয়ার কিছু নাই। তো ইসলামের সাজা কঠিন, কোনো সন্দেহ নাই, কিন্তু এই সাজা বেশি দেওয়া লাগে না রে ভাই। আপনি গোটা ইসলামের ইতিহাস পড়েন, কয়টা ধর্ষণের সাজা দেওয়া লেগেছে পারলে বের করে দেখান, কয়টা? এই ১৫০০ বছরের প্রায় ইতিহাসে আপনি তেমন একটা খুঁজেই পাবেন না। কেন? কারণ ইসলামে বিচার কঠিন, কিন্তু একটা দিলে অনেক সময় ৫০ বছরে দ্বিতীয় দেওয়া লাগে না। কারণ ইসলামের বিচার গোপনে গোপনে করা হয় না। বাইতুল মুকাররমের সামনে একদম গুলিস্তানের প্রান্তে দাঁড় করিয়ে লাইভে যখন প্রচার করা হবে অমুক চুরি করেছে এজন্য হাত কেটে দেওয়া হয়েছে, ওই একটার হাত কাটলে বাকি চোররাও দেখবেন আলিফের মতো সোজা হয়ে গিয়েছে। এমনকি তখন নির্বাচনের প্রার্থীও কমে যাবে। কেন? কারণ ৩ কোটি ৪ কোটি ১০ কোটি যে ইনভেস্ট করবে চুরির লোভেই তো অধিকাংশ ইনভেস্ট করে। না হলে কিডনি বেচলেও তো ভাই ৩ কোটি বের হবে না। কিডনির দাম কত বলেন না। কেউ যদি খয়রাতি টাকা পয়সা দেয় এক কথা, খয়রাতি দিলে কারে দিবে? খয়রাতি দিলে দিবে ওই শ্রেণীর যারা ধর্মীয় মানুষ তাদেরকে, কিন্তু এমনি লোকদেরকে ৮ আনা পয়সাও তো কেউ দিতে চায় না। কোনো ব্যবসায়ী যদি ১ কোটি হাদিয়া দেয় বুঝবেন ১০ কোটি কামানোর ধান্দা আছে। তাহলে এই যে চুরি চামারি দিয়ে দেশটা ভরে গিয়েছে, খালি একজনের হাত যদি কাটা হতো প্রকাশ্যে, কি ধারণা চুরি কমতো না বাড়তো? বাংলাদেশে যে হারে ধর্ষণ বেড়েছে, একটা ধর্ষণের জন্য প্রকাশ্যে যদি পাথর মেরে 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 হত্যা করে ফেলা হতো, কি ধারণা এরপর ২০ বছরে আর কেউ ধর্ষণ করার চিন্তা করত? কখনো শরীর গরম হলেও মাথা আর মস্তিষ্ক তার শরীরে ঠান্ডা করে দিত। বেটা কয় মিনিটের মজা নিবি, পাথর যখন খাবি একদিকে মরবি তো মরবি, পুরো বংশের মুখে চুনকালি লাগাবি, তোর বংশের কেউ তার মাথা তোলো এলাকায় চলতে পারবে না। তাহলে ইসলামের এই শরিয়া কায়েম হলে কি ফায়দা, এটা আলোচনায় আনা দরকার নাকি দরকার না? তাহলে এজন্য শরিয়াত শেখেন, শরিয়াত প্রচার করেন, মানুষকে সজাগ করেন, সচেতন করেন। এই গণতান্ত্রিক, এই লাস্ট পয়েন্ট, এটা গণতন্ত্র দিয়ে আমাদের মুক্তি আসবে। আমাদের মুক্তির জন্য কি লাগবে? ইসলামী শরিয়াত। ইসলামী শরিয়াত দিয়েছেন কে? আর গণতন্ত্র বানিয়েছে কে? মানুষ। আল্লাহ বড় না মানুষ বড়? আল্লাহ বড় না মানুষ বড়? যদি বলেন মানুষ বড় তাহলে গণতন্ত্রেই মুক্তি, আর যদি বলেন আল্লাহ বড় তাহলে ইসলামী শরিয়াতে মুক্তি। তাহলে আমাদের সবার চাওয়া কি হওয়া উচিত? ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো আল্লাহর জমিনে শরিয়া জিন্দা হবে, না হলে আমার মতো অপদার্থের বেঁচে থাকা দরকারই নাই। আল্লাহর জন্য আমার জান কোরবান হবে, কিন্তু আমরা বেঁচে থাকবো আর শরিয়ত মনে থাকবে, এটা কিছুতেই মুসলমানের শান হতে পারে না। জীবন কয়টা? সুযোগ কয়টা? জীবন যেহেতু একটা, সুযোগও যেহেতু একটা, আসেন না আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শরীয়তের পক্ষে, হকের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, বাতিলের বিপক্ষে আমাদের আমরণ, লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। পারবেন না আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে? ১০-২০টা জীবন থাকলে এত সিরিয়াস হওয়ার দরকার ছিল না। জীবন একটা, সুযোগও একটা, আর ওই জীবন কয় মিনিট বাকি আছে তাও তো জানি না, তাও তো জানি না। আগামীকাল ভোর পাবো কিনা তাও তো জানি না। সুতরাং আল্লাহর হস্তে পিছিয়ে থাকেন না। সবাই যে যতটুকু পারেন শরিয়া কায়েমের জন্য চেষ্টা চালান। ১০-এর লাঠি ১,০০০-২,০০০ হুজুর কিচ্ছু করতে পারবে না, কিন্তু সব মানুষ যদি হুজুরদের সঙ্গে দাঁড়ায় যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে বাধা থাকবে না। সবাই মিলে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই এদাদ আজকের আমাদের মূল আলোচনার বিষয় কি? আমি বারবার শব্দটা বলছি যাতে মাথায় বসে যায়। এই এদাদটাকে সুন্নত না ফরজ? ফরজে আইন না ফরজে কিফায়া? মাঝে মাঝে ফরজ না সার্বক্ষণিক ফরজ? সার্বক্ষণিক ফরজ। কি পরিমাণ এদাদ ফরজ? যেই পরিমাণ এদাদ হলে দুশ্মন আমাদেরকে ভয় পায়, আমাদেরকে গিলে খাওয়ার সাহস না দেখায়, ওই পরিমাণ এদাদ আমাদের আছে তো, তাই না? আছে। যদি থাকতো আলহামদুলিল্লাহ, যেহেতু নাই নাউজুবিল্লাহ। সুতরাং ওই পরিমাণ এদাদের জন্য চেষ্টা চালাতে হবে। সকলে মিলে চেষ্টা চালালে আজকে নাই কিন্তু একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বাংলাদেশে দেখেন না হিন্দু সম্প্রদায়ের লোকেরা আলাদা সাপোর্ট অনুভব করে। কেন? ইন্ডিয়া আছে আমাদের সাথে। ইন্ডিয়া আরাকানের মুসলমানরা কেন নিরাপত্তা অনুভব করে না? বাংলাদেশের মুসলমান আছে আমাদের পাশে।
কেন অনুভব করে না? এখানে এসেই কিন্তু এই দুর্বলতা বোঝা যায়। নিজের পায়ের তলায় মাটি নাই, আর একজনের মাটি নিয়ে ফিকির করব কিভাবে? সুতরাং আল্লাহ আমাদের সবাইকে নবীর ভুলে যাওয়া এই আদর্শ, মানে যেটা নবীর আদর্শ ছিল কিন্তু আমরা ভুলে গিয়েছি, এরকম আদর্শটাকে আবার জিন্দা করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল যারা কষ্ট করে প্রতিকূল আবহাওয়া সফল করে তুলেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন।